আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে সবুজ কার্স থেকে মোহাম্মদ এনামুল হক সবুজ নিয়ে এসেছি জি প্যাকেজের একটি টয়োটা এলিয়ন গাড়ি। 2011 মডেল, রেজিস্ট্রেশন 2018 সালে। 2011 মডেল, 2018 সালের রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, প্রজেকশন লাইট, ভিতরে বেজ ইন্টেরিয়র, তেলের পাশাপাশি সিএনজিতে কনভার্ট করা রয়েছে 60 লিটার। ফার্স্ট পার্টি মালিক, কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং সম্পূর্ণ ডকুমেন্টস আপ টু ডেট সহকারে একটি গাড়ি, যার গাড়িটিতে কোথাও কোনো স্কেচ নেই। দুই একটি পার্ট টাচ আপ করা হয়েছে, টাচ আপ কালার। এটার ভিতরের বেজ ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর এবং এলিয়ন গাড়িতে কিন্তু এই যে বেজ ইন্টেরিয়র খুব কম পাওয়া যায়। আপনি হাতে গোনা 100 গাড়ির ভিতরে 2 থেকে 3টা গাড়িতে পেতে পারেন এই জি প্যাকেজের যে বেজ ইন্টেরিয়র গাড়িটা এবং এই উডেন সহকারে। গাড়িটির কন্ডিশন খুবই ভালো আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা সরাসরি এসে দেখলে পছন্দ হবে। আমি অবশ্যই লোকেশনটা জানিয়ে দেবো এবং দামের বিষয়ে আলোচনা করব। তার আগে ছোট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এই পেজটিতে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। গাড়িটিতে আমি আগে বলেছি 6 লিটার একটি সিএনজিতে কনভার্ট করা রয়েছে। এটা তেলের পাশাপাশি এবং কাগজপত্র সবই আপডেট সহকারে পেয়ে যাবেন। 28 সিরিয়ালের গাড়ি। এখানে ব্যাকলাইট দুইটা কিন্তু ইনস্টল করা হয়েছে। এটা নিউ শেপের ব্যাকলাইট। 2016 মডেলের যে নিউ শেপ গাড়িগুলো, সেটা ব্যাকলাইট ইনস্টল করা রয়েছে। যে ভদ্রলোক ব্যবহার করেছিল উনি শখের বশত হয়তো এটা ইনস্টল করেছে, বাট লুকিং কিন্তু ভালো আছে। পিছন থেকে দেখলে মনে হয় যে এটা 2016 মডেলের নিউ শেপের গাড়ি। হ্যাঁ, সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে। কন্ডিশন, টায়ার কন্ডিশনও মোটামুটি ভালো কন্ডিশনে আছে, যে নিয়েই চেঞ্জ করতে হবে এমন না। অ্যালয় রিম লাগানো, ইনস্টল করা আছে। সামনে পিছনে বাম্পার, সিট কভার সবকিছুই কিন্তু এ টু জেড ওকে আছে। আমরা এই গাড়িটির স্টার্ট কিন্তু পুশ স্টার্ট। আমরা এদিকে দেখতেছি স্টারিং কিন্তু মাল্টিমিডিয়া কন্ট্রোল কিন্তু রয়েছে। আমরা যদি একটু ইঞ্জিন সাইডটা একটু দেখার চেষ্টা করি, একটি গাড়ি আপনাকে কিনতে হলে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে গাড়িটা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, এই জিনিসটার দিকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। আমরা যখন একটা গাড়ি ক্রয় করি, তা সর্বপ্রথম আমরা গাড়িটির ডকুমেন্টসের দিকে নজর দেই এবং দ্বিতীয়বার আমরা দেখি গাড়িটার ফ্রেশনেস এবং গাড়িটা কোথাও কোনো ইনজুরি আছে কিনা। আপনারা যারা গাড়ি সম্বন্ধে বুঝেন তারা তো আলহামদুলিল্লাহ একটি গাড়ি সুন্দরভাবে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন। আর যারা না বুঝেন তাদের জন্য অবশ্যই এক্সপার্ট টেকনিশিয়ান নিয়ে আসতে হবে। আর না হলে যে অ্যানালাইজ সেন্টারগুলো আছে সেখানে নিয়ে আপনারা অ্যানালাইজ করে একটি গাড়ি ফাইনাল করবেন। আমাদের প্রত্যেকটি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে থাকে। আমরা কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকা গাড়ি বিক্রি করি না। এই খুঁটিগুলো আপনাকে দেখতে হবে, এই খুঁটিগুলো কোথাও কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয় কিনা। এই সামনে মার্শেল গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এদিকে কোথাও ডেন্টিং পেন্টিং হয়েছে কিনা। এই জিনিসগুলো সর্বপ্রথম আপনারা খেয়াল রাখবেন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে। তো আমরা এই গাড়িটির লোকেশনটা আপনাদেরকে একটু জানিয়ে দেই, আপনারা কোথায় আসলে দেখতে পারবেন। আমাদের লোকেশন হলো উত্তরা 15 নাম্বার সেক্টর, 2 নাম্বার ব্রিজ থেকে পশ্চিমে, উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে পূর্ব পাশে আমাদের শোরুম। আমাদের শোরুমের নাম হলো মহিফুল অটো কার্স। মহিফুল অটো কার্স সকাল 9টা থেকে শুরু করে রাত্র 9টা পর্যন্ত সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। আপনারা সরাসরি এসে এখানে গাড়ি সুন্দরভাবে দেখে শুনে যাচাই বাছাই করে একটি গাড়ি ফাইনাল করতে পারবেন। আর এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা যদি করি, এটা আমরা আস্কিং প্রাইস রেখেছি 23,30,000 টাকা। 23,30,000 টাকা আমরা আস্কিং প্রাইস রেখেছি। 2011 মডেল, 2018 সালের রেজিস্ট্রেশনের সুপার ফ্রেশ কন্ডিশনের জি প্যাকেজের একটি টয়োটা এলিয়ন গাড়ি। কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আল্লাহর রহমতে পাবেন না এই গাড়িতে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো এবারে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।